ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, জানিয়েছিল কলকাতা সিআইডি। তবে এই ঘটনার ৮ দিন পরও খুঁজে পাওয়া যায়নি মরদেহের অস্তিত্ব। এতে তৈরি হয়েছে জটিলতা। মৃত্যু নিশ্চিত না হওয়া গেলে তার সংসদ সদস্যের আসনটি শূন্য ঘোষণা করা যাবে না। সংবিধানে বলা আছে, কোনো সদস্যের মৃত্যু হলে বা টানা ৯০ কার্যদিবস স্পিকারের বিনা অনুমতিতে অধিবেশনে অনুপস্থিত থাকলে সেই আসনটি কেবল শূন্য ঘোষণা করা হবে। ৯০ কার্যদিবস হতে সংসদের কয়েকটি অধিবেশন লেগে যায়। সংসদ আসনে যদি তার ডেথ কনফার্মেশন না হয়, কনফার্ম না হলে, তাহলে সংসদীয় আসনে খালি করার সুযোগ এই মুহূর্তে নাই আছে বলে আমি মনে করি না। তবে অল্টারনেটিভলি স্পিকার ওই পার্লামেন্টে যদি নির্দিষ্ট সময় যদি উপস্থিত না থাকে, স্পিকার সে আসনটা খালি ঘোষণা করতে পারেন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারেন এখানে উপনির্বাচন করার জন্য। সে পর্যন্ত ওয়েট করতে হবে। এই ঘটনায় দুই দেশে মামলা হয় ২টি। জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৪ জনকে। তাদের দেয়া তথ্য মতে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। সে অংশ দিয়েও যদি মরদেহ শনাক্ত করা না যায়, তবে হত্যা মামলা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে বলে জানায় আইন বিশেষজ্ঞরা। ইন্টেনশনালি এরকম করে যে না আমি খুন করে একেবারে এই লাশ শুদ্ধ আমি গুম করে ফেলবো, সেটা হতে পারে, নট আনলাইকলি। তো যদি হয়, কিন্তু যদি এভিডেন্স দ্বারা, বিশেষ করে আই উইটনেস যদি থাকে ভালো, না থাকলে যদি সার্কামস্টেন্স যদি দেখা যায় যে না রিয়েলি মার্ডার সে করেছে, অথবা তার কনফেশন, যদি সেই কনফেশনটা ভলান্টারি হয়, ট্রু হয়, এনিওয়ে যদি এভিডেন্স দ্বারা এটা প্রমাণ হয় যে না সে মার্ডার করেছে, সেক্ষেত্রে ডেড বডি যদি নাও পায়, তাই বলে মার্ডারের শাস্তি হবে না, আইন এই কথা বলে না। মার্ডারের জন্য হি উইল বি লায়েবল। বরঞ্চ আপনার ওই ডেড বডি না পাইলে এটা আপনার পেনাল কোডে, আমাদের দণ্ডবিধির সেকশন 201 প্রবাবলি ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আলামত গোপন, বাংলায় আমরা যেটাকে আলামত নষ্ট করা বা আলামত গোপনের কথা বলি। তো এটা জন্য তার এগেনস্টে 201 আরেকটা ধারা তাদের এগেনস্টে আসতে পারে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ আছে, আনোয়ারুল আজিম ও তার স্ত্রীর নামে নগদ ১,৬০,০০,০০০ টাকা, প্রায় ১,২৮,০০,০০০ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে। এছাড়া নিজের নামে ৩৩ বিঘা কৃষি জমি, অকৃষি জমি ১২৯%, একটি ৪তলা বাড়ি, কয়েকটি গাড়ি সহ আরও বেশ কিছু সম্পত্তির তথ্য দেওয়া আছে। আইনগতভাবে মৃত্যু নিশ্চিত না হলে এসব সম্পত্তির উত্তরাধিকারীদের অপেক্ষা করতে হবে ৭ বছর। তারা তাকে ধরছেন প্রিজিউমড ডেড, বাট আইনের চোখে প্রিজিউমড ডেড বলে কোনো শব্দ নেই। সেটি হবে ৭ বছর অপেক্ষা করার পরে, এবং তার যত সম্পত্তি আছে তখন সেটা ওই ৭ বছর পরেই আমাদের ইসলামিক শরিয়া আইন অনুযায়ী ভাগ হবে, যদি তার ইতিমধ্যে তার মৃতদেহ না পাওয়া যায়। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান আনোয়ারুল আজিম আনার। ১৩ মে বন্ধু গোপালের বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ থাকেন আনার। পরে ২২ মে আনারের খুনের খবর জানায় কলকাতা পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।